আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। উপরে থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে কথা বলবো। অনেক আপু ভাইয়েরা যারা আমার টিকটকের মেসেঞ্জারে প্রশ্ন করে থাকে এবং টিকটকের ভিডিওতে কমেন্ট করে থাকে যে ভাইয়া জাদু নষ্ট করার জন্য, জাদুবিদ্যা নষ্ট করার জন্য অন্য কোনো উপায় আছে কিনা, কোন আমলের মাধ্যমে এগুলোর সমস্যার সমাধান করা যাবে কিনা। তো ওই আপু এবং ভাইয়াদের জন্য আজকের ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি। এবং নতুন যারা আমার চ্যানেলে আসছেন, দেখতেছেন আমার ভিডিওটা, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে আস্তে আস্তে করে ভালো লাগবে অবশ্যই। তো প্রিয় ভাই এবং বোনেরা, জাদুবিদ্যা নষ্ট করার জন্য কি আমল করতে হবে, আর জাদুবিদ্যা আপনাকে করা হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আমার ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে, ওখান থেকে দেখে নেবেন। দেখলে পরে আপনারা কি কি সমস্যা থাকতে পারে জাদুবিদ্যার জন্য, ওই সমস্যাগুলোও জানতে পারবেন। তো আজকের যে মেইন টপিক সেটা হচ্ছে কিভাবে জাদুবান কোন আমলের মাধ্যমে নষ্ট করা যায়। আমলটা হচ্ছে আমাদের সকলেরই পরীক্ষিত জানা একটা আমল। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার সূরাতুল বাকারার ৩ নম্বর পারার প্রথম যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠাতে আমরা যেটা পড়ে থাকি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়তে হবে এবং এর পাশাপাশি যে আমলগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা পাক পবিত্র অবস্থায় ফজর নামাজ আদায় করব। ফজর নামাজ আদায় করে তারপর আমরা জায়নামাজে বসে তিন তাসবিহ পালন করব। তিন তাসবিহ পড়ার পরে আমরা জায়নামাজে বসে সূরাতুল ফাতিহা একবার পাঠ করব সহি শুদ্ধভাবে। এরপর আমরা সূরা ইখলাস ৩ বার পাঠ করব। তারপরে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আমরা আয়াতুল কুরসি ৩ বার পড়ব। আয়াতুল কুরসি ৩ বার পড়ে এরপরে আমরা সকলে যেটা পড়ি, আমাদের মুসলমানদের যে কালিমা, আমাদের যে কালিমার দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে গিয়ে কত দান দান মোবারক শহীদ হয়েছেন, কত রক্ত ঝরাইছেন। তো যে কালিমাটা আমরা পড়বো, এই কালিমাটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। তো আমরা কালিমা তয়্যিবা যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা ৩ বার পড়ব। ৩ বার পরে আমাদের শরীরে ফু দেব, হাতে ফু দিয়ে সারা শরীর মাসাজ করে ফেলবো। তারপরে আল্লাহর রহমতে এই রকম করে যেভাবে আমি বললাম এভাবে করে আপনি মাগরিবের সময়ও করবেন। মাগরিবের সময় করলে আল্লাহর রহমতে আপনার উপর যত কালো জাদু বান ইত্যাদি যেগুলো আছে এগুলো সম্পূর্ণ কেটে যাবে আল্লাহর রহমতে। এটা অনেক বড় একটি আমল। এটার ধারা অনেক আপু এবং ভাইয়ারা, অনেক আলেম ওলামাও পরামর্শ দিচ্ছে এবং অনেক আপু ভাইয়ারা ফলাফল পাইছে। তাদের কমেন্টে আমি দেখছি যে এটার মাধ্যমে তারা ফলাফল পেয়েছে এবং আমিও সেইটার পরামর্শ আপনাদেরকে দিতেছি। তো ইনশাআল্লাহ আপনিও ভালো হবেন। সকল কালো জাদু এবং জাদুবিদ্যা সব নষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে আমলের ওসিলায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।